অনেক বড় বড় শিয়ানগল হেডে বরিছে ভালো করতে হবো না, ভালো বোলিং না করলে বানানে দিব। এনি রাস্তাঘাটে আড়ি মানুষ সম্মান করে, গাড়ি থামায়া কথা বলে। আঙ্গলগে আছে মোহাম্মদ সাইফুদ্দিন। তবে হুট করে এমন কেন বলছি? না, আমি ফেনীর ভাষায় বলব না বা নোয়াখালী অঞ্চলের ভাষায় বলব না। বলবেন সাইফুদ্দিন। আপনার কি অবস্থা? এই তো আছে কোনো রকম। আমার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপাতত আপনার সবশেষ অবস্থা কি সেটা একটু শুনতে চাই। ফেনীর ভাষাতেই। আসলে ও ইউজ না, তো হঠাৎ করে ফেনী আসা ফ্রেন্ড সার্কেল ছাড়া হয় না। হিয়েনে মোটামুটি ভালোই খেলছি। তারপরও যদি সেমিফাইনালে হারে গেছি, যদি ফাইনালে উঠতে পারতাম ভালো লাগতো। তো তারপরও আসলে জিয়েন গেছে, হিনলে তো চিন্তা করে লাভ নাই। সামনে কি হয় এটা লই চিন্তা করি। সামনে আরও অনেক বড় চ্যালেঞ্জ। তো হিয়েনে আসলে ভালো করাটা একটু ডিফিকাল্ট। অনেক বড় বড় শিয়ানগল হেডে বরিছে ভালো করতে হবো না, ভালো বোলিং না করলে বানানে দিব। তো এই জন্য চিন্তা তো নেই, এ নাই প্র্যাকটিস করি, এর দেখা যাক, আল্লাহ ভরসা। তো রংপুরের হয়ে ২ দিন প্র্যাকটিস করলেন। আপাতত অবস্থান কি দলের সেটা একটু শুনতে চাচ্ছি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। যেহেতু আমরা এখনো ফুল টিম কেউ এখানে আসে নাই, আমরা লোকাল যারা আছি এখানে সবাই প্র্যাকটিস করতেছি। হয়তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গেলে গায়ানাতে ওখানে আরও টিম প্র্যাকটিসের কয়েকটা সেশন পাবো। তো আশা করি হোপফুলি ভালো খেলবো। আর টি-20 ক্রিকেট এমন একটা ফরম্যাট, এখানে আসলে বড় নাম ছোট নাম খুব একটা ম্যাটার করে না। যার দিন ভালো যাবে, প্রথম একটা দুইটা সেশন যে পিক করতে পারবে, আসলে জয়টা তারই হয়। আর এটা একরকম বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। আপনারা যখন বিপিএল খেলেন বা কোনো ধরনের টুর্নামেন্ট খেলেন তখন একটা দলের সমর্থক গোষ্ঠী আপনাদের সমর্থন করে। কিন্তু এখন পুরো বাংলাদেশের একমাত্র দল হিসেবে একটা বাইরের লিগে খেলতে যাচ্ছেন। তো এটা নিশ্চয়ই একটা বাড়তি পাওনা, বাকিদের সমর্থনও পাওয়া যাবে এবার। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলি না কেন, যেমন আমি এবছরই আটলান্টা ফায়ারের হয়ে খেলেছি। মাত্র আমি একমাত্র প্লেয়ার। তারপরও আমাদের অনেক যারা ক্রিকেট প্রেমী আছে আমাকে আটলান্টা ফায়ারের খেলা দেখেছে এবং সাপোর্ট করেছে। সামনে একমাত্র প্লেয়ার যেহেতু আমি। আর এখানে তো আমরা পুরো বাংলাদেশের অনেক প্লেয়ারই যাচ্ছি। তো এটা আসলে ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার মতোই। তো আশা করি আমাদের ক্রিকেট প্রেমী যে জাতি সবাই হয়তোবা খারাপ খেলে সাময়িক ওরা হয়তোবা মন খারাপ করে, ট্রোল করে বা বকাঝকা করে। বাট আল্টিমেটলি আমরা যখন ভালো খেলি বা ওদের সামনে যাই, তখন আমরা যেটা ডিজার্ভ করি না তার চেয়েও তারা আরও বেশি আমাদেরকে সম্মান করে। তো এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আর প্রতিটা টুর্নামেন্টই যে কোনো, বিশেষ করে যারা জাতীয় দলের বাইরে থাকে তাদের জন্য ফেরার একটা লড়াই। তো আপনি ড্রেসিং রুম কতখানি মিস করেন? আর এমন একটা টুর্নামেন্ট, এমন সুযোগ এখানে ভালো করা মানে কিন্তু নির্বাচকদের নজর আসাও। হ্যাঁ, অবশ্যই। আসলে আপনি যেকোনো টুর্নামেন্ট খেলুন, আপনার অবশ্যই ভালো পারফরম্যান্স করলে অপরচুনিটি আসবে। সেটা যেকোনো লিগ হোক। আর যেহেতু এটা প্রথমবারের মতো গ্লোবাল টি-20, এখানে সারা বাংলাদেশের মানুষ নির্বাচন থেকে শুরু করে বিসিবি সবারই চোখ থাকবে। তো আমি মনে করি বিপিএল থেকে এটা অনেক গুড একটা অপরচুনিটি। যেহেতু এখানে বাইরের দেশে অনেক প্লেয়াররা খেলবে। অলমোস্ট সবাই ফরেনের এগেইনস্টে আমরা খেলবো। তো এখানে আমরা ভালো করতে পারলে এটা আমার জন্য আরো বিগ অপরচুনিটি এবং অনেক বেশি জাতীয় দলে ফেরার জন্য কাউন্টেবল হবে আমি মনে করি। আমি যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে কোনো বিপিএল এর স্মৃতি জিজ্ঞেস করি, মানে হুট করে তার কোনো দর্শক ওই দর্শক নিশ্চয়ই বলবে যে ওই আনোয়ার রাসেলের বিপক্ষে করা ওই দারুণ ওভারটা। আপনি এর আগে কুমিল্লাতে খেলেছেন, বরিশালে খেলেছেন। তো এবার নতুন একটা দল, নতুন একটা চ্যালেঞ্জ। তো নিজে কিভাবে নিজেকে প্রস্তুত রাখছেন রংপুরের হয়ে? অবশ্যই আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং, বিশেষ করে আমার যে ওই রোলটা। কারণ আমি প্রথম পাওয়ার প্লেতে বোলিং করি এবং ডেতে বোলিং করি। আমি যদি ৩টা ওভার ভালো করি, একটা ওভার যদি আমি লম্বা ২০ ওভার ২০-২২ রানের ইনিংস খেয়ে যাই, তখন আমার পুরো দিনের স্পেলটা নষ্ট হয়ে যায়। তো এইজন্য আসলে অনেক বেশি প্রিপেয়ার থাকতে হয় আমাকে। কারণ আমি লাস্ট দেশের হয়ে যখন জিম্বাবুয়ে সিরিজ খেলি, ওইখানে আমি প্রথম পাওয়ার প্লেতে ভালো বোলিং করেছি। নতুন বলে উইকেটও ব্রেক থ্রু দিয়েছিল। বাট একটা দুইটা ম্যাচ আমি একটু স্লগে মার খেয়ে গেছি, সবার নজরে আসছে এবং আমার ইকোনমিটা অনেক লেন্দি হয়ে গেছে, যার কারণে দল থেকে বাদ পড়েছি। তো এইজন্য আমার জন্য অনেক বেশি ফোকাস থাকতে হয়। ৪টা ওভার যতক্ষণ না বল করব, ২০ ওভার যতক্ষণ না শেষ হবে, আসলে রিল্যাক্স হওয়ার সুযোগ নাই। মনোযোগ এবং ধৈর্য নিয়ে মাঠে সবসময় ফোকাস থাকতে হয়। তো এইজন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, ওইটা প্রিপারেশন নিচ্ছি। তারপর আসলে টি-20 ক্রিকেট সব দিন তো ভালো হবে না। রান দিব অনেক, আবার চেষ্টা করব রান কন্টেইনও করার। কীভাবে মিনিমাইজ করে কম রান দেওয়া যায়, স্পেলটা ভালো শেষ করা যায়, ওটা নিয়ে চিন্তা করতেছি এবং কাজ করতেছি। আচ্ছা, সবশেষ প্রশ্ন। মানে ফেনীর মানুষের কাছে আপনি গর্বের মতো। তাদের ওই জেলাটার ১ম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলেছেন। তো তাদের উদ্দেশ্যে কোনো আপনার কোনো মেসেজ থাকবে কিনা? আপনি যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাবেন সামনে। তো নিশ্চয়ই তাদের কাছে কোনো দোয়া বা কোনো বিশেষ মেসেজ অবশ্যই ফেনীর ভাষায় সেটা শুনতে চাই। আমি আসলে অনেক ভাগ্যবান আমি নিজের মনে করি। কারণ যখনই আমি হেনি রাস্তাঘাটে হাঁটি, মানুষ সম্মান করে, গাড়ি থামায়া কথা বলে, সালাম দেয়। আমার বয়সে বড় হইলেও অনেক বড়্ডা বড়্ডা শিল্পপতি বলেন বা অনেক ভালো আমার থেকেও
প্রফেশনাল ডাক্তার বা শিক্ষক বেগুনি আয় আমার সাথে কথা বলে, এটা আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা মনে হয়। তখন নিজের কাছে খুব ভালো লাগে যে আসলে ভালো লাগার উপরে আর তো কিছুই নেই। আসলে সম্মান জিনিসটা তো আসলে অনেকের কাছে হয়তো বা টাকা পয়সা অনেক থাকে, বাট সম্মানটা পায় না। তো আমি মনে করি এই জিনিসটা আমার জন্য অনেক অনারেবল। আর বিশেষ করে আমাদের ফেনীতে সম্ভবত 18 থেকে 20 লাখ মানুষ বাস করে। তো হয়তো বা মিনিমাম 5 থেকে 10 লাখ মানুষ তো খেলা দেখে বা সবসময় নজর রাখে। তাই আমি মনে করি এবার রংপুরের জন্য একটা বিশাল সাপোর্ট। কারণ ফেনীর ওই 10 লাখ সাপোর্টার গতবার ছিল বরিশালে, এবার রংপুরে আশা করি। তো ইনশাল্লাহ ভালো কিছু করব। যেহেতু প্রথমবারের মতো রংপুরের দলে সুযোগ পেয়েছি, চেষ্টা করব বিগত বিপিএলগুলোতে বা যখনই সুযোগ পেয়েছি ফ্র্যাঞ্চাইজিগুলোতে ব্যাটে বলে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ রংপুরের জন্য আমার সেরাটা দেওয়ার জন্য আমি প্রস্তুত। থ্যাংক ইউ সো মাচ সাইফুদ্দিন, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.